আজকের রেসিপিতে আমার যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি, পানিটা একটু বেশি লাগবে যেহেতু আমার শুকনো চালের গুঁড়া, তো এটা দেখে বুঝে দিতে হবে। পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমি এখন বানাবো চাপড়ি, দেখে বুঝতে পেরেছেন। তো যে কোনো চাপড়ি কিন্তু ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা হয়, তবে আমি আজকে যেভাবে বানাবো সেটার জন্য ভর্তা লাগবে না। দিয়ে দিলাম 2 চামচ আটা। এখানে আটা ময়দা যেটাই থাকুক 2 চামচ দিয়ে নেবেন, কারণ চালের গুঁড়াটা একটু শুকনো চালের গুঁড়া সুজি সুজি একটা ভাব থাকে। তো আটা অথবা ময়দা যদি একটু সামান্য পরিমাণ দেন তাহলে স্টিকি ভাবটা আসবে। দিয়ে দিলাম আমার সমস্ত কুচি করা জিনিসটা, আইটেমগুলো, যেমন ধনিয়া পাতা কুচি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার ফলে কী হবে, এটা খেতে এমনিতেই টেস্ট হবে, কোনো ভর্তা লাগবে না। তো হঠাৎ করে মেয়ে ঘুমি থেকে উঠে বলো মজার কিছু তৈরি করে দাও। তো ভর্তা করার মতো কিছু ছিল না, তাছাড়া আমার মেয়ে ঝাল খেতে পারে না। তো ভাবলাম এইভাবে যদি করে দিই একটু ঝাল ঝাল একটু ফ্লেভার থাকবে ধনিয়া পাতার জন্য, খেতে খুব মজা হবে। এটা দিন কিংবা রাত, সকাল কিংবা সন্ধ্যা, যে কোনো সময় এটা খেতে ভালো লাগে। দেখুন আমি তাওয়ার ভিতর দিয়ে দিচ্ছি, চামচের সাহায্যে একটু গোল শেপ করে নিব, ঢেকে দিলাম। এই খাবার সাথে প্রতিটি বাঙালির খুব ভাব, প্রতিটি বাঙালির প্রিয় একটা খাবার, পরিচিত একটা খাবার। দেখুন আমার একটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আমি আরও একটা। এটা একদম উঠে যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে। দেখুন আমার আরও একটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট এবং সাথে সাথে উঠে গেল। তাওয়াটা এক্ষেত্রে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যদি ঠান্ডা তাওয়ার ভিতরে দেন, যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু এটা তাওয়ার সাথে লেগে যাবে, উঠতে যাবে না। তো কাজেই যখনই আপনারা চাপড়ি বানাবেন তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবেন, মিডিয়াম হাই হিটে এটাকে বানাতে হবে, তাহলে এটা এমনিতেই উঠে আসবে। আর একটা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে আমি সমস্তটা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার চাপড়িগুলো, একদম ঝাল ঝাল মজাদার। এবং ধনিয়া পাতা কাঁচামরিচের জন্য কালারটা এত সুন্দর আসছে, কি বলবো, সাদার ভিতরে সবুজ, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব মজা। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন। আমি জানি এই সমস্ত উপকরণ আপনাদের ঘরে থাকে, তো আপনারা সহজে এটা বানিয়ে খেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার চাপড়িগুলো, দেখে খেতে ইচ্ছা করছে, তাই তো? তো বাসায় তৈরি করে খাবেন। ওকে, আল্লাহ হাফেজ।